আসসালামু আলাইকুম। এখন আমরা আলোচনা করব পাইল লোকেশন অ্যান্ড নাম্বারিং। মানে পাইলের যে লোকেশনটা, এক্স্যাক্ট যে লোকেশন এটা কোথায় হবে সেটা আমরা বোঝার চেষ্টা করব, এবং এই যে পাইলের যে নাম্বারিংটা কিভাবে কি করতে হয় সেটা নিয়ে আলোচনা করব। তো কি কি বিষয় এই ক্ষেত্রে কনসিডার করতে হবে, এখানে ফার্স্টে যেটা বুঝতে হবে আমাদের ইজিএল, এক্সিস্টিং গ্রাউন্ড লেভেল, যেটা এফজিএল, প্লিন্থ লেভেল বা পার্কিং লেভেল, বেসমেন্ট লেভেল, লিফট পিট, এই যে লেভেলটা, এই লেভেলগুলো আমাদেরকে বুঝতে হবে। মানে একজন সাইট ইঞ্জিনিয়ারকে কিন্তু এগুলা ভালোভাবে বুঝতে হবে। এইগুলো অবশ্য ড্রয়িংয়ে কিন্তু খুব সুন্দরভাবে দেওয়া থাকে, একজন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার এগুলো লেভেলিং করে দেয়। কিছু জিনিস মিসিং থাকতে পারে, তবে যদি কাজের জন্য সেগুলো প্রয়োজন হয় তখন সাইট ইঞ্জিনিয়ারকে অবশ্যই ইনফর্ম করতে হবে যে এই জিনিসগুলো কাজের জন্য আমার লাগবে, এগুলো দিতে হবে। তো এইগুলো ড্রয়িং থেকে লেবেলিং করতে হবে। এরপর পাইল কাট অফ লেভেল অ্যান্ড পাইল ক্যাপ বটম, এই যে পাইল কাট অফের যে লেভেলটা এবং পাইল ক্যাপের যে বটম এর যে লেভেলটা, এই লেভেলটাও ড্রয়িংয়ে থাকবে, সেখান থেকেই কাজ করতে হবে দেখে। ফিনিশড লেভেল অফ বেসমেন্ট অ্যান্ড স্ট্রাকচারাল লেভেল অফ বেসমেন্ট, মানে ফিনিশড লেভেল এবং স্ট্রাকচারাল লেভেল এই দুইটা কিন্তু আলাদা। কারণ ফিনিশ লেভেলে সাপোজ স্ট্রাকচারাল লেভেলটা যদি ফিনিশ লেভেল কাউন্ট করা হয় তখন কিন্তু ঝামেলা হবে। কীরকম, এই স্ট্রাকচারাল লেভেলের উপর যখন যখন টাইলস করা হবে তখন ওটা আরও 2-3 ইঞ্চি কমে যাবে, ওর যে ক্লিয়ার হাইটটা থাকবে সেখান থেকে। কাজেই এই জিনিসটা, এই লেভেলটা কিন্তু ভালোভাবে বুঝতে হবে। দেন গ্রিড অ্যান্ড কলাম লেআউট ফ্রম আউট অফ প্লট, মানে প্লট থেকে কলাম লেআউটের যে প্লট আছে সেখান থেকে গ্রিডের মাধ্যমে এর যে এক্স্যাক্ট লোকেশনটা ফাইন্ড আউট করে সেখানে নাম্বারিং করতে হবে। এটা আমরা এরপরেই আলোচনা করতেছি। এরপর টেম্পোরারি বেঞ্চমার্ক ফর লেভেলিং, মানে টেম্পোরারি একটা বেঞ্চমার্ক করতে হবে লেভেলিংয়ের জন্য। এই বেঞ্চমার্কটা কি, যেখানে কনস্ট্রাকশন কাজটা হবে তার পাশে একটা স্ট্রাকচার আছে অনেক পুরানো, যে 10 বছর বা 15 বছর হয়ে গেছে, যেটা সেটেলমেন্ট ডাউন হয়ে কমপ্লিট, যেটা আর সেটেলমেন্ট হওয়ার কোনো সম্ভাবনা নাই। এখন সেইখানে এমন একটা মার্ক করতে হবে যে মার্কটা টেম্পোরারি, বাট কাজের জন্য লেআউট বা টোটাল এই লেভেলিং যে কাজগুলো আছে সেই কাজগুলোর জন্য একটা টেম্পোরারি ওই স্ট্রাকচারে মার্ক করে দেন কাজগুলো করা হয়। এইটাই হচ্ছে মূলত বেঞ্চমার্ক। তো এটা যদি করার সুযোগ থাকে সেটা করতে হবে এই লেভেলিংটা। মেকআপ পাইল নাম্বারিং অ্যান্ড ড্রয়িং উইথ এ সিকোয়েন্স, মানে পাইলগুলোর নাম্বারিং করতে হবে। এই নাম্বারিং ব্যাপারটা কীরকম, যে পাইলকে ইচ্ছা মতো 1 2 3 নাম্বার দিয়ে করে গেলাম, ব্যাপারটা এরকম না। ড্রয়িং দেখে, মানে সব থেকে বেস্ট যেটা সেটাই বলতেছি, যে ড্রয়িং থেকে ড্রয়িংয়ের যে পাইলগুলো থাকবে সেই পাইলে আগেই নাম্বারিং করে দিতে হবে। নাম্বারিং করে দেওয়ার পর যখন পাইলের কাজ শুরু হবে তখন কিন্তু আমরা ফোন দিয়ে হলেও জানতে পারবো যে কোন পাইলের কাজ চলতেছে, কত নাম্বার পাইলের কাজ চলতেছে। বাট যদি এরকম হয়, 1 নাম্বার পাইল ওখানে করলো, করার পর দ্বিতীয় পাইল করলো, ওটার 2 নাম্বার পাইল বললাম, তারপর তৃতীয় পাইল যখন করলো ওটা 3 নাম্বার পাইল বললাম। এইভাবে যদি কাউন্ট করা হয় তখন সেটা হবে কততম পাইল চলতেছে, কিন্তু কত নাম্বার পাইল কাজ করতেছে এটার জন্য আগেই ড্রয়িংয়ে নাম্বারিং করে দিতে হবে। এবং সেখান থেকে কিন্তু বোঝা যাবে যে 1 নাম্বার করলো, করার পর 4 নাম্বার বা 5 নাম্বার বা 10 নাম্বার পাইল করতেছে, তখনই বুঝতে পারবেন যে কাজটা কিন্তু কমপ্লিটলি এবং সুন্দরভাবে নিয়ম অনুযায়ী হচ্ছে। কারণ পাশাপাশি পাইল করলে কিন্তু প্রবলেম হবে, এবং বিএনবিসি কোড অনুযায়ী পাশাপাশি পরপর পাইল করা যাবে না একটা নির্দিষ্ট ডিস্টেন্সের মধ্যে। তো এখন আমরা চলে আসলাম লেআউটে। তো এইখানে এই যে কলামের এখানে গ্রিড দেওয়া আছে। আচ্ছা, এই জিনিসটা আমরা যদি একটা অটোকাড ফাইল দিয়ে বোঝার চেষ্টা করি তাহলে আরও বেশি সুন্দর হবে। এই যে একটা অটোকাড ফাইল ওপেন করলাম আমরা, এখানে এই যে পাইলের যে লেআউট সেই লেআউটটা আমরা ওপেন করি। এইখানে আমরা এই পাইলটা দেখব, এই যে 3 পাইল ক্যাপ, এই PC2, এই যে 3 পাইল ক্যাপের এইটার পাইলের লোকেশনটা আমরা দেখব। তো ফার্স্টে এইখানে এই যে কলামের যে গ্রিডটা আছে, এই যে কলামের গ্রিড, এই কলামের গ্রিডগুলো কিন্তু আগে টানা থাকতে হবে। তো কলামের গ্রিডগুলো যখন টানা হয়ে গেল তখন এই কলামের গ্রিড থেকে, এটা কিন্তু কলামের গ্রিডের যে সেন্টার, এটা কিন্তু কলামের সেন্টার না, এটা হচ্ছে এই যে সেন্টারটা, এটা হচ্ছে গ্রিডের সেন্টার, এটা কিন্তু কলামের সেন্টার না। ভালো করে জিনিসটা বুঝতে হবে। এই দেখেন, এটা কিন্তু কলামের সেন্টার না, এখান থেকে দেখেই বোঝা যাচ্ছে এখানে কলামের সেন্টার হচ্ছে এইখানে। এই যে এইটা হচ্ছে কলামের সেন্টার, কিন্তু গ্রিডের সেন্টার হচ্ছে এইটা। এইখানে এই যে গ্রিডের সেন্টার আছে, এই গ্রিডের সেন্টার থেকে পাইলটা কত ফিট দূরে আছে
এই পাইলের সেন্টার থেকে মার্কিং করা থাকে, সাধারণত দেখা যায় ড্রয়িংয়ে। তো এই ডিস্টেন্স থেকে, গ্রিডের ডিস্টেন্স থেকে এইখানে কত দূর আছে, এইখানে এই মার্কিংটা করতে হবে। এবং এই এই পাইলটা এই দিক থেকে কত দূর ডিস্টেন্সে আছে সেটাও দেওয়া আছে, এই সেন্টার থেকে এই গ্রিড থেকে কত দূর সেটাও এটা দেখে আমাদেরকে মার্কিং করতে হবে। এইখানেও সেম, এই সেন্টার থেকে এই গ্রিড কত দূর সেটা এখানে দেওয়া আছে। এইখানে কিন্তু একটা ডাইমেনশন দেওয়া নাই, সেটা হচ্ছে এই যে সেন্টারে থেকে এইদিকে কতটুকু আছে এটা দেওয়া নাই। কেননা এর কারণ হচ্ছে এই যে গ্রিডটা, এই গ্রিডটা ঠিক পাইলের সেন্টারে পড়ছে, এই পাইলের ঠিক সেন্টারে পড়ছে, যার কারণে এই ডাইমেনশনটাও কিন্তু দেওয়া নাই। এই জিনিসটা বুঝতে হবে। তো এইভাবে হচ্ছে পাইলের লেআউট দেখে এর যে লোকেশন আছে সেই লোকেশন আমাদের বের করতে হবে। এবং এই সেন্টারে একটা সাধারণত দেখা যায় রড দিয়েই এখানে সেন্টারিংটা পার্মানেন্টলি আর কি মার্ক করে রাখে। তবে রড দিয়ে করা আসলে উচিত না, কারণ এটা একটা ডেঞ্জারাস জিনিস, তো যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। সবচেয়ে ভালো হয় কোনো কাঠ বা প্লাস্টিক টাইপের কোনো কিছু পাইপ দিয়ে করলে এটা বেশি বেটার হয়। তো এটা কিন্তু মার্ক করে রাখতে হবে যেন এই পয়েন্টটা সরে না যায়, এবং পার্মানেন্টভাবে সেটা রাখতে হবে পাইলের কাজ শেষ হওয়া পর্যন্ত। তো এরপর যেটা আসতেছে এই যে এখানে এটা হচ্ছে প্লিন্থ লেভেল বা পার্কিং লেভেল যেটাই বলি না কেন। আর এটা হচ্ছে ইন্টারনাল রোড, আর এটা হচ্ছে হাইওয়ে। হাইওয়ে থেকে ইন্টারনাল যে রোডটা এটা একটু নিচে, এবং এই পার্কিং লেভেলটা কিন্তু এর উপরে, একটু উপরে করা হয়েছে। এটা আর্কিটেক্টের কাজ। এটা কেন করেছে, কারণ হচ্ছে এই রোডটা কিন্তু ইন ফিউচারে ডেভেলপ হবে, রিপেয়ারিং হবে, তখন কিন্তু এই রোডটা উঁচু হবে। তো এটা যদি লেভেলে থাকে তখন তো রোড উঁচু হয়ে যাবে, লেভেল এই প্লিন্থ লেভেলটা নিচে নেমে যাবে, তখন অনেক প্রবলেম হবে, পানি দেখা গেলে ভিতরে চলে আসবে, আরও নানান সমস্যার সম্মুখীন হতে হবে। যার কারণে আর্কিটেক্ট এই চিন্তা করে এইভাবে কাজটা করে। তো করার পর এইখানে এই যে প্লট আর ইজিএল, প্লট হচ্ছে পাইল ক্যাপের যে লেভেল, এবং ইজিএল এই লেভেলটা কিন্তু সেম থাকে না ম্যাক্সিমাম জায়গায়। তবে এই লেভেলটা যদি সেম রাখা যায় তাহলে কিন্তু কাজের অনেক সুবিধা হয়। এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে। এটা হচ্ছে পাইল ক্যাপ, এটা হচ্ছে পাইল, পাইলের লেভেলটা হচ্ছে এই ইন্টারনাল রোড থেকে নিচে, এবং এখানে ইজিএল এর সমান সমানই রাখা হয়েছে। এখানে বেসমেন্ট আছে একটা, বেসমেন্টের লেভেল হচ্ছে এই যে, আর ইজিএল থেকে বেসমেন্টটা একটু নিচেই হয় সাধারণত, এই জন্য এখানে ইজিএলটা কিন্তু উপরে, বেসমেন্টের লেভেলটা নিচে, আর বেসমেন্টের সাথেই পাইল ক্যাপটা করা হয়েছে। এইভাবেই কাজটা করা হয়। আচ্ছা, এখন যদি লিফট পিট থাকে তখন দেখা যাচ্ছে যে বেসমেন্ট থাকা সত্ত্বেও কিছু পাইল কিন্তু নিচের থাকা লাগে, পাইল ক্যাপ সহ। কেননা এইখানে হচ্ছে মেশিন রুম করা হয়, তো যার কারণে এই বেসমেন্ট থেকেও এই লিফট পিটের যে লেভেলটা এটা একটু নিচে করার প্রয়োজন হয় এই মেশিন রুমের কারণে। তো এই জিনিসটাও দেখতে হবে যে কোথায় কোনটা, এই লেভেলিংও দেওয়া থাকবে, এগুলো স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার দিয়ে থাকে কোথায় কোন লেভেলিংটা থাকবে। তো সেইভাবে এই আমাদের ড্রয়িং দেখে একজন সাইট ইঞ্জিনিয়ারের এই জিনিসগুলো বুঝে ড্রয়িং দেখেই কাজটা করতে হবে। এই লেভেলিংগুলো যেখানে থাকবে সেই লেভেল অনুযায়ী সেভাবেই কাজটা করতে হবে।